আপনি বিসিএস টার্গেটে পরীক্ষা দিতে ধরে যদি এইরকম একটি পেজ দেখতে পান, পেজ দেখার পর আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে আপনাকে যা করতে হবে তা হচ্ছে, প্রথমে আপনি যদি আমাদের বিসিএস টার্গেটে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে ওই রেজিস্ট্রেশনের নাম্বারটি এখানে দিবেন, তারপর পাসওয়ার্ডটি দিবেন। আর যদি রেজিস্ট্রেশন না থাকে, সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে অ্যাকাউন্ট তৈরি করার এইখানে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর এইখানে আপনি রেজিস্ট্রেশন করবেন। প্রথমে আপনার নাম দেবেন, আমি দিচ্ছি আরিফ। তারপর আপনার ফোন নাম্বার দিবেন, আমি ফোন নাম্বার দিচ্ছি। তারপর আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন, আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যা করবেন তা হচ্ছে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বিসিএস টার্গেট ওয়েবসাইট এবং অ্যাপসে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটি কিন্তু মনে রাখতে হবে, কারণ এই পাসওয়ার্ডটি মনে রাখলে পরবর্তীতে আপনি বিসিএস টার্গেটে যে কোনো ধরনের পরীক্ষা দিতে পারবেন। কিন্তু যদি পাসওয়ার্ড আপনার মনে না থাকে, তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশনে যখন ক্লিক করবেন, তখন এইরকম দেখেন একটা সাকসেস নোটিফিকেশন দেখাবে এবং এইরকম একটি পেজ দেখতে পারবেন। এখান থেকে আপনি সমস্ত ধরনের পরীক্ষা দিতে পারবেন। তো এখান থেকে আপনি প্রশ্ন দেখুন বাটনে ক্লিক করবেন। প্রশ্ন দেখুন বাটনে ক্লিক করলে এই যে দেখেন এখানে দেখাচ্ছে পরীক্ষা শুরু করুন। তো পরীক্ষা শুরু করুন বাটনে ক্লিক করলে আপনার পরীক্ষা শুরু হবে। তারপরে আপনি আপনার মতো করে পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পর দেখেন এখানে সবকিছু দেখাচ্ছে, মিনিট দেখাচ্ছে, উত্তর কয়টি দিয়েছেন, কয়টি বাকি আছে এগুলো দেখাচ্ছে। তারপর শেষে এখানে সাবমিট দিন, এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবেন।